রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর লাখ লাখ অভিবাসীদের মাঝে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেননা কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এ কারণে অভিবাসীদের আশঙ্কা, ট্রাম্প ক্ষমতায় এসে শুরুতেই অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কাজ শুরু করবেন। যুক্তরাষ্ট্রে 1 কোটিরও বেশি কাগজপত্রহীন অভিবাসী রয়েছেন, যারা অবৈধ হিসেবেই পরিচিত। জো বাইডেনের বিগত 4 বছরে আরও কয়েক লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রে এসেছেন। তারাও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিনাতিপাত করছেন। ট্রাম্প ক্ষমতায় আসার আগে তাই এসব অভিবাসীরা বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করছেন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই প্রথমে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধের উদ্যোগ নেবেন। সেই সঙ্গে কাগজপত্রহীন অভিবাসীদের বহিষ্কারের বিষয়টিতেও তিনি বিশেষ নজর দেবেন। তাই ট্রাম্পের মিত্ররা অভিবাসীদের গ্রেফতার এবং নির্বাসনের বিকল্প নিয়ে আলোচনা করছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার আগেই সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছেন। সোমবার নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন এলিস স্টিফানিককে জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছেন। ট্রাম্প বলেন, স্টিফানিককে রাষ্ট্রদূত মনোনীত করতে পেরে তিনি আনন্দিত। স্টিফানিককে একজন শক্তিশালী, ইস্পাত কঠিন, দৃঢ়চেতা সম্পন্ন, সুযোগ্য ও যুক্তরাষ্ট্রের জন্য একজন সত্যিকারের যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।